জীবনে সফল হতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনাকে পরিশ্রম করতেই হবে। আপনি যদি জীবনে সফল হতে চান, সফলতার মুখ দেখতে চান, তো পরিশ্রম করতেই হবে। পরিশ্রম করা ছাড়া সফলতা অর্জন জীবনও সম্ভব না। তো যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন, সকলের মনে প্রশ্ন, এস স্যার তো লাইভে আসতেছেন না, এস স্যার তো কোনো আপডেট দিচ্ছেন না, অনপ্যাসিভের কোনো আপডেটই নেই। অনপ্যাসিভ কবে প্রোডাক্ট লঞ্চ করবে? অনপ্যাসিভ কবে থেকে ইনকাম দিবে? অনপ্যাসিভ কবে থেকে ট্রাফিক দিবে? সকলের মনের ভিতরে প্রশ্ন। তো যারা ফাউন্ডার রয়েছেন কথাগুলো একটু শুনবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা আমি কামনা করছি। তো যারা ফাউন্ডার রয়েছেন, ধৈর্য হারা হয়েন না। ধৈর্য ধারণ করা এটা শিখুন। ধৈর্য মানুষকে কি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেয়। যে ব্যক্তি ধৈর্য ধরে, যে ব্যক্তি পরিশ্রম করে, সে জীবনে কি সফল হয়। তো আমাদের কোম্পানির সিও অ্যাশ মোফারে স্যার, তিনি অনেক ধৈর্য নিয়ে অনপ্যাসিভটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি অনেক পরিশ্রম করছেন অনপ্যাসিভের জন্য, ফাউন্ডারদের জন্য। তিনি ফাউন্ডারের স্বপ্ন কিভাবে পূরণ করবেন, ফাউন্ডারের স্বপ্নগুলোকে কিভাবে তিনি বাস্তবায়ন করবেন, সেটারই রূপরেখা তিনি অনেক আগেই তৈরি করে রেখেছিলেন। সেই রূপরেখাটাকে কিভাবে বাস্তবায়ন করা যায়, সেই কাজটাই অ্যাসার করছেন। তিনি ব্যর্থ হয়েছেন, সেই ব্যর্থতা থেকে তিনি আবার উঠে দাঁড়িয়েছেন। আবার তিনি সামনের দিকে এগিয়ে ছুটছেন। তিনি প্ল্যান এতে সাকসেস হননি, তিনি প্ল্যান বি কীভাবে সাকসেস করা যায় সেটার জন্য তিনি কাজ করছেন। তো তিনি একবারে নিঃশেষ হয়ে যাননি, তিনি একবারে পড়ে যাননি। তিনি পড়ে গিয়েছেন, সেখান থেকে আবার উঠে দাঁড়িয়েছেন। তো ভাই, এটাই হচ্ছে একটা মানুষের শক্তি। আপনি হাল ছেড়ে দিবেন, আপনি ফেল করবেন, আপনার দ্বারা কিচ্ছু হবে না। তো আপনি যখনই নিজের ভিতরে একটা জেদ তৈরি করবেন যে আমাকে এটা করতেই হবে, আমি এটা কিভাবে করব, কি উপায়ে করা যাবে, সেটা যদি আপনার মনের ভিতরে সেই জেদটা থাকে, আপনি সাকসেস হবেন, সফলতার মুখ দেখবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, ইতিমধ্যেই ক্রিস স্যার, মাটি স্যার, রেড স্যার, তাদের ইউটিউব লাইভের ভিডিওগুলো আপনারা অনেকেই দেখছেন। তো আমাদের জন্য অনেক বড় কিছু অপেক্ষা করছে, আমাদের জন্য অনেক বড় কিছু একটা অ্যাসার নিয়ে আসতেছেন। সেটার জন্য আমি কিন্তু অপেক্ষা করছি। এই জায়গাতেই অনেকেরই ধৈর্য আর কুল পাচ্ছে না, ধৈর্য হারা হয়ে পড়েছে। একটা কোম্পানি ভাই, এই যে মনে করেন 5-6 বছর হয়ে গেল, আপনার মনে হচ্ছে কেন ইনকাম দিচ্ছে না, কেন ট্রাফিক দিচ্ছে না, 6 বছর কি করলো? আরে ভাই, এই 6 বছরের ভিতরে অনেক কিছুই হয়ে গেছে, অনেক কিছুই হয়ে গেছে। আপনি সেটার সাক্ষী ছিলেন। স্যার সেটা আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপডেটগুলো দিয়েছে। তো স্যারকেও আপনাকে সুযোগ দিতে হবে। আপনি একজন ফাউন্ডার, আপনি $100 দিয়ে একটা ফাউন্ডার পজিশন নিয়েছেন, আপনাকে আর কোনো কিছুই করতে হচ্ছে না। সকল চিন্তাভাবনা, সকল কাজ কিন্তু স্যারকেই করতে হচ্ছে। কারণ তিনি যে আপনার স্বপ্ন পূরণের দায়িত্ব হাতে তুলে নিয়েছেন, তিনি চেষ্টা করছেন। আপনাদেরকে আমি কিন্তু অনেকবারই উদাহরণ দিয়েছি এবং বরাবর এই উদাহরণগুলো দেই। আজকে যদি আমাদের অনপ্যাসিভ একটা প্রতিষ্ঠিত কোম্পানি হতো, যেমন ফেসবুকের মতো, গুগলের মতো, ইউটিউবের মতো, অ্যামাজনের মতো, এদের মতো যদি একটা প্রতিষ্ঠিত কোম্পানি হতো, তাহলে আপনার লেভেলটা কোন জায়গায় থাকতো, আপনি কোথায় থাকতেন? উদাহরণ হিসেবে এইগুলোই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু একটা প্রতিষ্ঠিত কোম্পানি হতে গেলে এখানে পরিশ্রম থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। তারা কিন্তু একদিনে প্রতিষ্ঠিত হয়নি, তারাও কিন্তু একদিনে সফল হয়নি। তাদের ইতিহাসগুলো আপনাদেরকে একটু ঘেঁটে দেখলে আপনি বুঝতে পারবেন তাদের ডেডিকেশন, তাদের পরিশ্রম কতটুকু ছিল। তারাও মাসের মাস, বছরের বছর তারা কষ্ট করে গিয়েছে। একটা সময় এসে তারা সফলতার মুখ দেখেছে, সাকসেস হয়েছে। তো আমাদের অনপ্যাসিভও
কি ব্যর্থতা দেখেছে, সফলতা দেখেছে। তো সব কিছু মিলে অন প্যাসিভ কি সামনে এগিয়ে যাওয়ার জন্য কি কাজ করছে। তো আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের অন প্যাসিভের অফিস, যেমন হায়দ্রাবাদ, এই অফিসগুলো বন্ধ হয়েছে, বন্ধ করে রাখা হয়েছে। তো একটা সময় এগুলো ওপেন করা হবে। যখন আমরা প্রতিষ্ঠিত একটা কোম্পানিতে পরিণত হবে, এই অফিসগুলো আমাদের কি চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের অন প্যাসিভের অফিস কিন্তু আমেরিকাতেও রয়েছে, যেখানে আমাদের হেড অফিস, সেখান থেকে স্যার কিন্তু এখনও কার্যক্রম পরিচালিত করছে। সেখানে আমাদের অন প্যাসিভের অনেক ইঞ্জিনিয়ার রয়েছে, নতুন একটা টিম নিয়ে স্যার কিন্তু কাজ করছেন এবং তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তো লাস্ট যে ওয়েবিনারগুলো হয়ে গেছে, সেখানে স্যার কিছু আপডেট কিন্তু আমাদেরকে শেয়ার করেছেন। তার ভিতরে এই আপডেটটাই হচ্ছে, তিনি এখন সব কিছু প্রকাশ করতে চান না। কারণ আপনি পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষার আগেই যদি আপনার প্রশ্নপত্রটা আপনি পেয়ে যান, মনে করেন বাসায় আছেন, কালকে আপনার পরীক্ষা, প্রশ্নপত্রটা যদি আপনি পেয়ে যান, তা আপনি কি করবেন? ভালোভাবে পড়ে প্রশ্নপত্র সব কিছু ভালোভাবে পড়ে পরীক্ষার খাতায় গিয়ে শুধু লিখবেন। তাহলে কি এটা পরীক্ষা হলো ভাই? না, এটা পরীক্ষা হলো না। তো এছাড়াও এই জিনিসটা, যেমন অন প্যাসিভ কী করছে, অন প্যাসিভের ভিতরে কি হচ্ছে, এটা তিনি লুকিয়ে রাখছেন, এটা তিনি আর ফাঁস করবেন না। কারণ টেকনোলজির যুগ, প্রযুক্তির যুগ। আপনি কিছু ধারণা দিচ্ছেন, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা জেনে যাচ্ছে, তারা আপনাকে কীভাবে ধ্বংস করা যায়, আপনাকে কিভাবে নিচে নামানো যায়, সেই চেষ্টাটাই করবে। তো ভাই স্যার এই জন্যই তিনি সব কিছু এখন সিকিউরিটি পারপাসে সব কিছু তিনি যা করছেন সেটাই রেখে দিচ্ছেন। তিনি আপডেট আকারে আমাদেরকে আর বলছেন না। কারণ এই কথাটা তিনি আমাদেরকে বলেছেন যে আমি ফাঁস করব না, যখন আমি এটা নিয়ে আসবো আপনারা দেখতে পাবেন। তো আপনার জীবনে অনেক বড় একটা পরিবর্তন অন প্যাসিভ আনবে, আপনার জীবনের স্বপ্নগুলো অন প্যাসিভ পূরণ করবে, এ কথাগুলো তিনি বলে গিয়েছেন। আপনি শুধু অন প্যাসিভের সাথে থাকুন, আপনি শুধু স্যারের সাথে থাকুন। তো যারা ফাউন্ডার রয়েছেন, কথাগুলো কি আপনাকে বোঝাতে পেরেছি? হয়তো বা আপনি বুঝতে পেরেছেন। তো আমাদের অন প্যাসিভের সক্ষমতা রয়েছে, আমরা টেকনোলজিকে পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। টেকনোলজিতে যা যা দরকার অন প্যাসিভ করার সক্ষমতা রয়েছে। কারণ এখানে আমাদের যে একটা কাস্টমার বেস দরকার, একটা কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই বেসটা অন প্যাসিভের ভিতরে রয়েছে। কারণ এখানে আমাদের 14 লক্ষ ফাউন্ডারের 28 লক্ষ হাত রয়েছে। তা আমরা যদি এখানে একযোগে কাজ করতে পারি, আমাদের সফলতাকেও ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। তো এই আস্থারের মূল শক্তিটাই হচ্ছে ফাউন্ডার, আর এই ফাউন্ডারদেরকে নিয়েই তিনি সামনের দিকে এগিয়ে যাবেন। হতাশ হওয়ার এখানে কিছুই নেই। অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে আপনারা দেখতে পাবেন এই ধরনের কাস্টমার বেস তারা প্রথমে তৈরি করতে পারেন, যেটা অন প্যাসিভ তৈরি করেছে। তো স্যার এগুলোকে হারাতে চাবেন না। তো স্যার চিন্তা ভাবনা করছেন, তিনি টেকনোলজিকে একটা পরিবর্তন আনবেন, তিনি সাধারণ মানুষের জীবনমানের পরিবর্তন করবেন, এবং আমরা যারা ফাউন্ডার রয়েছে আমাদের জীবনমানের পরিবর্তন তিনি করবেন, এই চেষ্টাটা তিনি করছেন। তো ইনশাআল্লাহ এই মাসেও কিছু আপডেট যদি না আসে, এটা জুন মাস, জুলাই মাসের প্রথম সপ্তাহে কিছু আপডেট আসার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে স্যার, মাটি স্যার, বেড স্যারের বিভিন্ন আপডেট থেকে আমরা জানতে পারছি। তো বড় ধরনের কিছু আপডেট নিয়ে স্যার আমাদের মাঝে হাজির হবে ইনশাআল্লাহ। সেই অপেক্ষাটা আপনারা করুন, ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন। এমন কিছু কথাও আমি ফাউন্ডারদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে স্যার এমন কিছু বানিয়েছেন, এমন কিছু তৈরি করেছেন, তিনি যদি এগুলোকে না নিয়ে আসেন, মনে করেন 1 মাস 1.5 মাসের ভিতরে, তাহলে স্যারই এটাকে বৃথা বলবে। তো স্যার যা কিছু বানিয়েছেন তিনি আমাদের মাঝে নিয়ে আসার জন্য প্রস্তুত হচ্ছেন, তৈরি করছেন ভালো কিছু আপডেট। তো আপনারা যারা ফাউন্ডার রয়েছেন অপেক্ষা করুন, ধৈর্য রাখুন। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা কামনা করছি। তো এই বলে ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও।